হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অনলাইন ইনকাম সেন্টারের পক্ষ থেকে আছি শিফাত শাহরিয়ার। আর আজকের ভিডিওর বিষয় কি সেটা আপনারা অবশ্যই থাম্বনেইলে অথবা টাইটেল বক্সে লেখা দেখছেন। তো আমি আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, আর সেই বিষয়ের নাম হচ্ছে গুগল অ্যাডসেন্স প্লাস গুগল আর্নিং। তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন আশা করি। এখন চলে যাচ্ছি ইন্ট্রোতে, ইন্ট্রোর পরে আসছি দ্বিতীয় পর্ব নিয়ে। ইন্ট্রোর পর আবার সকলকে জানাচ্ছি স্বাগতম। ইন্ট্রোর আগে আপনাদের বলছিলাম গুগল অ্যাডসেন্স এবং গুগল আর্নিংটা নিয়ে। আপনারা এখন দেখতে পারবেন গুগল আর্নিং এবং গুগল অ্যাডসেন্সে কীভাবে আর্নিং করবেন। তো গুগল অ্যাডসেন্সে আসলে বর্তমানে আপনার ইউটিউব চ্যানেল দ্বারা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে এটা মনিটাইজ করে আর্নিং করা যায়। বাট এখন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করলে আপনার 1000 সাবস্ক্রাইব প্লাস 4000 ঘন্টা ভিউ লাগে, তারপরে আপনার মনিটাইজেশন অন হয়। আর বর্তমানে সবাই কিন্তু অ্যাডমুভ ইউজ করতেছে। আপনারা চাইলে অ্যাডমুভ ইউজ করতে পারেন। আমি অলরেডি অ্যাডমুভের কাজটাই শিখতেছি। আপনাদেরকে আজকে দেখাবো অ্যাডমুভে কীভাবে কাজ করবেন একটু পরে স্ক্রিনে। তো তার আগে বলে নিচ্ছি আরও কিছু গুরুত্বপূর্ণ কথা। এর মধ্যে কথা হচ্ছে আপনাদের অ্যাডমুভে কাজ শিখতে গেলে একটু ধৈর্য লাগবে। প্রথম অবস্থায় কিন্তু আর্নিং খুবই কম হবে, ধৈর্য হারানো যাবে না। তারপরে আপনার ধৈর্য সহকারে কাজ করতে পারলে এটা লাইফ টাইম পর্যন্ত আপনারা আর্নিং করতে পারবেন আশা করি। আর এর জন্য আপনার পেমেন্ট নেওয়ার জন্য আপনাদের যা থাকতে হবে সেটা হচ্ছে একটা ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট অথবা রকেট অ্যাকাউন্ট, আর ভোটার আইডি কার্ড, তারপরে কারেন্ট বিল মানে বিদ্যুৎ বিলের কাগজের কপি। জাস্ট এই তিনটা হলে আপনি অ্যাডসেন্সে অ্যাকাউন্ট করতে পারবেন এবং ওইটা ভেরিফাই করতে পারবেন। তো এখন অ্যাডসেন্সে কীভাবে অ্যাডসেন্স এবং অ্যাডমুভ এই দুইটার মধ্যে কীভাবে কাজ করে আর্নিং করবেন সেটি স্ক্রিনে দেখাবো। গুগল অ্যাডসেন্স এবং গুগল অ্যাডমুভ সচরাচর আমরা সবাই পরিচিত এই দুইটি ইনকামের ওয়ে থেকে। তো হয়তো আমরা সবাই গুগল অ্যাডসেন্স এবং অ্যাডমুভে কাজ করতে পারি না। তো যারা কাজ করতে পারেন না তাদের জন্য এই ভিডিওটি, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখে যান। আশা করি আমি আপনাদেরকে কিছুটা হলেও কাজ বুঝিয়ে দিতে পারবো। তো বেশি কথা না বলে আমি চলে যাচ্ছি আমার ব্রাউজারটিতে যাওয়ার পর আপনাদের যা যা করতে হবে পূর্বে বলেছি, তারপরে এখনও বলছি। আপনাদের এখানে দুইটা জিনিস লাগবে, সেটা হচ্ছে অ্যাডমুভ অ্যাকাউন্ট প্লাস অ্যাডসেন্স অ্যাকাউন্ট। আপনার অ্যাডসেন্সটা থাকা জরুরি। আপনার যে ইমেইলে অ্যাডসেন্স আছে আপনি সেই ইমেইলে অ্যাডমুভ খুলবেন। তো আমি প্রথমে অ্যাডমুভে চলে যাচ্ছি। অ্যাডমুভে চলে যাওয়ার পর আপনারা কীভাবে অ্যাডমুভ এবং অ্যাডসেন্সে অ্যাকাউন্ট খুলবেন সেটা আমি অন্য একটি ভিডিওতে দেখাবো। এখন এখান থেকে কীভাবে আর্নিং করবেন আমি সেটি সিম্পল ধারণা দিব এবং কিছু কাজ আপনাদেরকে তুলে ধরব। তারপর আমরা এই যে অ্যাডমুভ সার্চ দেওয়ার পরে আমরা এই দ্বিতীয় অপশনটিতে চলে যাব, গুগল অ্যাডমুভ মোবাইল অ্যাপস। তো আমরা সাইন ইন টু অ্যাডমুভ, আমার অবশ্যই এখন অ্যাকাউন্ট আছে সেজন্য আমি সাইন ইন টু অ্যাডমুভ আমি সাইন ইন টু দিচ্ছি। যাদের অ্যাকাউন্ট নাই তারা সাইন আপ করবেন, সাইন আপ করে ইমেল দ্বারা অ্যাকাউন্ট করে নেবেন। তো আমি সাইন ইন টু অ্যাডমুভে দিচ্ছি। অ্যাডমুভে দেওয়ার পরে আমি আমার আইডিটা লগ ইন করে নিচ্ছি। আমার আইডিটা লগ ইন হয়ে গেছে। আপনাদেরকে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পরে আপনার আইডিটা লগ ইন হয়ে যাবে। তো লগ ইন হওয়ার পর আপনার অ্যাডমুভ হোম পেজটি আপনার মাঝে চলে আসবে। একটু অপেক্ষা করি আমরা। তো দেখেন আমার 31 সেন্ট আর্নিং হয়ে গেছে ইতিমধ্যেই। তো ইতিমধ্যে আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখছি, যেটি হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা এখানে দুইটা ব্রাউজার দেখতে পাচ্ছেন, নেক্সট ব্রাউজার এবং কুইক ডাউনলোডার। এই দুইটা ব্রাউজারের সাথে দেখেন এখানে নাম মিলানো আছে, কুইক ডাউনলোডার প্লাস নেক্সট ব্রাউজার। আর ওই দুইটা অ্যাপস সেম, মানে এই দুইটা অ্যাপস কিন্তু আমি ব্যক্তিগতভাবে বানাইছি দুইটা অ্যাপস। তারপরে আপনাদের যা করতে হবে সেটি হচ্ছে আপনারা এই যে এখানে আসার পরে অ্যাড অ্যাপ এইখানে ক্লিক করবেন। অ্যাড অ্যাপে ক্লিক করার পর আপনারা এই যে নোতে ক্লিক করবেন। নোতে ক্লিক করার পর আপনারা একটা অ্যাপসের নাম দিবেন। ধরুন আপনি কোন অ্যাপসটি বানাবেন সেই অ্যাপসের নাম, ধরুন আমি এখানে দিচ্ছি শিফাত শাহরিয়ার। আপনার দেখতে কষ্ট হচ্ছে হয়তোবা। তারপর আপনার অ্যান্ড্রয়েড সিলেক্ট করবেন, যে অ্যাপস বানাতে চান। iOS এর জন্য iOS, অ্যান্ড্রয়েড সচরাচর সবাই অ্যান্ড্রয়েড বানায় সেজন্য আপনি অ্যান্ড্রয়েড দিবেন। অ্যান্ড্রয়েড দেওয়ার পর অ্যাড দিবেন। অ্যাড দেওয়ার পরে আপনার গুগল অ্যাডমুভের ইউনিট কোডটি কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। তো ক্রিয়েট অ্যাড ইউনিট আপনি এখানে ক্লিক করবেন। আপনি ইউনিট তৈরি করতে হবে অ্যাডের। আপনি কি অ্যাড নিতে চাচ্ছেন? তো এখানে 3 ধরনের অ্যাড আছে, সেটা হচ্ছে রিওয়ার্ড অ্যাড, ইন্টারশিয়াল অ্যাড, তারপরে ব্যানার অ্যাড।
আপনি এই 3টা অ্যাড যদি আপনি বসাতে পারেন তাহলে ডেইলি আপনি যদি একা ইউজ করেন তাহলে আপনি 100 টাকার মতো পাবেন। আর যদি আপনার 5 জন ফ্রেন্ড, আপনার ব্রাউজার হোক, তারপরে আপনার ভিডিও দেখার কোনো অ্যাপস হোক যেমন MX প্লেয়ার ইত্যাদি, এরকম যে কোনো অ্যাপস যদি আপনার গঠনকৃত আপনার অ্যাডসেন্স, অ্যাডমুভ অ্যাপ্লাইকৃত যদি কোনো অ্যাপস সে ইউজ করে, সেখান থেকে আপনি প্রতিদিন আর্নিং পাচ্ছেন। তো তারপর আপনি এই যে সিলেক্টে ক্লিক করবেন, ব্যানারে যাবেন, ব্যানারে যাওয়ার পর সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আপনার একটা এক্সাম্পল নেম, তো আপনারা এই ব্যানারই দিবেন নাম, একটা ব্যানার, তারপরে ক্রিয়েট অ্যাড ইউনিট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার একটা দেখবেন অপশন চলে আসছে, সেটা হচ্ছে সিএ অ্যাপ পাবলিকেশন, এই দুইটা তারপর এখানে ডান দিবেন। ডান দেওয়ার পরে দেখেন আপনাদের একটা ইউনিট চলে আসছে, অ্যাড ইউনিট আইডি। এই আইডিটা আপনারা যে ওয়েবসাইট বানাবেন বা অ্যাপস বানাবেন সেই অ্যাপসের মধ্যে দিয়ে দিলেই জাস্ট আপনারটা ওকে। তো কিভাবে অ্যাপস বানাবেন বা কিভাবে অ্যাপস তৈরি করবেন সেটি কিন্তু আজকে আমি দেখাচ্ছি না, জাস্ট এখানে কিভাবে আর্নিং করবেন, মানে আপনি কিভাবে, আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে সেখানে আপনি অ্যাডমুভের কিন্তু দিতে পারবেন। এটি সবাই জানে যাদের ওয়েবসাইট আছে, যাদের অ্যাপস আছে। তো যারা অ্যাপস বানাবেন, আপনার অ্যাপস বানিয়ে যদি আপনারা নিজে পারেন, সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেই লিঙ্কটা হচ্ছে appsgeser.com। তো আপনারা ওই appsgeser-এ যেয়ে আপনার অ্যাকাউন্ট করে নিতে পারবেন। আমি সার্চ দিচ্ছি, আমি এখানে বানাইছি গতকালকে আমি। তো আপনারা appsgeser-এ ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার এই যে ক্রিয়েট অ্যাপস না, প্রথমে আপনারা লগ ইন করে নেবেন। লগ ইন করার জন্য লগ ইন অপশনে ক্লিক করবেন। লগ ইন অপশনে ক্লিক করার পর আপনার এই যে সাইন আপ আছে নিচে, রেজিস্টার এ নিউ ইউজার, আপনি এখানে দিবেন। দেওয়ার পর আপনার সাইন আপ করে নেবেন। সাইন আপ করে নেওয়ার পরে আপনার ক্রিয়েট অ্যাপ এই অপশনটাতে যাবেন। যাওয়ার পরে আপনার একটা অ্যাপস তৈরি করে নেবেন। আপনার অ্যাপস কি অ্যাপস তৈরি করতে পারেন? ব্রাউজার তৈরি করতে পারবেন, ওয়েবসাইট তৈরি করতে পারবেন, মেসেঞ্জার তৈরি করতে পারবেন, ক্রিপ্টোকারেন্সি তৈরি করতে পারবেন, টেলিগ্রাম চ্যানেল পারবেন, ফেক কল, অনেক সময় ডিংটোন আছে আমরা আগে সচরাচর ব্যবহার করছি সেগুলো, তারপরে মিডিয়া প্লেয়ার, আপনি অনেক ধরনের অ্যাপস বানাতে পারবেন। তো এখানে খুবই সহজে অ্যাপস বানানো। যাই হোক, সেগুলো আর বলছি না, আপনারা যাদের ইচ্ছা এখান থেকে অ্যাপস বানিয়ে নিতে পারেন। বানিয়ে এখানে অ্যাডমুভের অপশন আছে, আপনারা এখানে অ্যাডমুভ বসিয়ে নিতে পারেন। অ্যাডমুভে জাস্ট আপনার এই ইউনিটটা বসালেই, এই কোডটা বসালেই আপনার ওকে। তো আমার এই আর্নিং কিন্তু 31 সেন্ট মাত্র, আমি 5 মিনিটের মতো কাজ করছিলাম, 5 মিনিটও করি নাই। আর আমি এই দুইটা অ্যাপসের লিঙ্ক আমি আপনাদের মাঝে দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারেন আমি কিভাবে অ্যাপসগুলো বানাইছি। যদি কারো এইভাবে অ্যাপসগুলো বানানোর দরকার পড়ে, আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন। তো এখন আবার চলে যাচ্ছি স্ক্রিনে। আর অ্যাডমুভ সম্পর্কে বিস্তারিত জানার জন্য আরেকটি পর্ব আসতেছে, আপনারা সেটি দেখার অপেক্ষায় থাকুন, কিছুদিনের মধ্যে আসতেছে। সকলে ভালো থাকুন, আজকে ভিডিওটি এই পর্যন্তই। আর এখন আমরা স্ক্রিনে চলে যাচ্ছি আবার। পরিশেষে আপনাদের মাঝে এটাই বলছি যে আপনারা গুগল অ্যাডসেন্স এবং অ্যাডমুভে কাজ করে অনেক আর্নিং করতে পারবেন, তবে একটু ধৈর্যের মাধ্যমে। আজকে ভিডিও এই পর্যন্তই। আজকে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই শেয়ার করবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।